জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি খুব সুন্দর বিষয় শেয়ার করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। 3 মার্চ 2026 চন্দ্রগ্রহণ এবং সেদিন দোল পূর্ণিমা। তো গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন গ্রহণ শেষ হচ্ছে, আর ওই দিন দোল পূর্ণিমা, তো ওই দিন কি দোল খেলা যাবে না যাবে না, এই সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। গ্রহণ শুরু হচ্ছে 3:20 মিনিটে। সর্বোচ্চ গ্রহণ থাকবে 6:33 থেকে 6:40 এবং গ্রহণ শেষ হচ্ছে 6:47 আর গ্রহণ চলাকালীন যেটা একদমই করা যায় না, যেটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যে খাবার দাবার খাওয়া যায় না এবং যে খাবারগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হয়। এবং গ্রহণ চলাকালীন অথবা গ্রহণের সময় ঠাকুর পুজো করা যায়, ঠাকুরের নাম গান করা যায়, কিন্তু তখন ভগবানকে ভোগ নিবেদন করলে সেটা কাটা ফল ভোগ নিবেদন করা উচিত নয়। আর গ্রহণ চলাকালীন কোনো খাবারই খাওয়া উচিত নয়। এবং সেদিন দোল পূর্ণিমা, সেদিন কি দোল খেলা যাবে? গ্রহণ তো শুরু হচ্ছে 3:20 তবু গ্রহণ শুরু হবার আগে একটা প্রসেস থাকে, তো সেটি সূতককাল, সেটি 9 ঘন্টা আগেই শুরু হয়ে যায়। তাই সেদিন সারাদিনই গ্রহণ 3:20 শুরু হবে, তার 9 ঘন্টা আগে সূতককাল শুরু। তাই সেই দিন দোল না খেলাই ভালো। দোল খেলাটা মানে বিজ্ঞান সম্মতভাবে না খেলাই ভালো, ধর্মীয়ভাবেও সেটাই বলে। আর গ্রহণ সম্পূর্ণ শেষ হয়ে গেলে দোল খেলা উচিত। আর গ্রহণের সময় যখন চাঁদ উঠবে, তখন যেখানে যখন চাঁদ উঠবে সেভাবেই গ্রহণ তোমরা দেখা যাবে। আর গ্রহণের সময় খাবার দাবার খেতে নেই। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর গঙ্গা জল ছিটাতে হয়, স্নান করতে হয়, এগুলো ধর্মীয় নিয়ম। তো এগুলো তো সবাই কম বেশি জানোই। তাই আমি তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করলাম, যে গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে। আর দোল পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই পুজো থাকে, পুজো হয়, তো পুজো করা যাবে, কিন্তু ওই প্রসাদ সেগুলো কিন্তু গ্রহণ শুরু হওয়ার আগেই সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। এটাই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। নতুন নতুন অনেক ভিডিও আসবে।